আজকে একটা খুব ভালো রেসিপি বানাবো। এই রেসিপিটা খুব খেতে টেস্টি। এই পাতাটা দিয়ে বানাবো। এই পাতাটা অনেকেই হয়তো চেনে, আবার অনেকে চেনে না, নাম হিসাবে চেনে। এটা হচ্ছে লাউ পাতা। লাউ পাতাকে আমি ধুয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখানে আমি কড়াইতে গরম জল বসিয়েছি। এই গরম জলের মধ্যে আমি সব পাতাগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভাপিয়ে নেব। লাউ পাতাটা আমার ভাপানো হয়ে গেছে। এটা আমি তুলে জল চিপে নেব। এখন আমি এই তেলে দেবো একটা শুকনো লঙ্কা, কেউ যদি ঝাল বেশি খায় আরও শুকনো লঙ্কা দিতে পারে। আর দেবো আমি কালো জিরে, আর দেবো একটু নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এটা আমি শিলপাটায় তুলে দেখাচ্ছি। এখানে আমি শিলে তুলে নিয়েছি, বেটে নেব। আর সঙ্গে লাউ পাতাটাকেও আমি বেটে নেব। এই যে এরম করে আমি বেটে নিচ্ছি। এটা আগে বেটে নিয়েছি, পরে পাতাটা বাটছি, তারপরে একসাথে মিশিয়ে দেব। লাউ পাতা আর সব যেগুলো সব আমার বাটা হয়ে গেছে। এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এই বাটাটা আমি কড়াইতে দিয়ে দেব, একটু ভেজে নেব। এটা বেশি ভাজতে হবে না, কারণ আমার সব কিছুই ভাজা ছিল পাতাটা ছাড়া। এটা না ভাজলেও হয়, কিন্তু ভাজলে খুব বেশি টেস্টি হয়। এটা আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। লাউ পাতা বাটা বা ভর্তা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে রঞ্জুর হেসেল ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম চলে আসবে। আর ফেসবুক থেকে যদি দেখতে চান, তাহলে রঞ্জু সরকার প্রোফাইলে আপনারা রেসিপিটা দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন, ফলো করে দেবেন। আর এটা পরোটা এবং লুচি, ভাত, রুটি দিয়ে সব কিছু দিয়ে খুব খেতে ভালো লাগে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।